আমি তোর অনেক ভালোবাসতাম রে, কিন্তু তুই যে এই ছলনা করবি এটা আমার কোনোদিনও কল্পনা ছিল না। আজকে 6 মাস হয়েছে আমি বিদেশ আইছি, তুই একটা দিন আমার লগে কোনো যোগাযোগ করলি না। আমি এত কল দেই, তোর মোবাইল বন্ধ। তুই আমারে কইছ তুমি বিদেশ যাও, তুমি বিদেশ গেলে তোমার সময় যদি ভালো হয় তাইলে আমার 5 জন এটা মাইনে নিব। কেন তোমার অর্থ সম্পদ কম, আমরা অর্থ সম্পদ বেশি, আমরা গরিব, তোরা পয়সাওয়ালা। তুই আমার নানান যুক্তি পরামর্শ দিয়া তুই আমার বিদেশ পাঠাইছস, আমি মানলাম, ঠিক আছে। আমি 3-4 বছর বিদেশ যদি থাকতে পারি তাহলে আমি কটা পয়সা কামাইতে পারলে আমি বাইক যাই সেরা জিডি একটা ভালো মন্দ করবো। তুই আমার কাছে তুমি বাইতে এলে কোনো কিছু নাই, তোমার লিয়ে গেলে গাও আমার 5 জনের কোনো কিছু সমস্যা করতো না। তাইলে এখন তুই আমি বিদেশ আইছি, এই ফোন দে, তুই ফোন ধরস না, তোর মোবাইল লক থাকে, তোর ইমুদা ভাই না, তোর কোনো তেন যোগাযোগ নাই। তাহলে এডি করবার লাগে তো তুই আমার বিদেশ পাঠাইছিলি না। তুই তো জানোস বিদেশ মানুষের অনেক কষ্ট, বিদেশ কোনো সুখ নাই, ঠিক আছে। আমার ঠিক মতো ভালো করে মনে হচ্ছে তোকে ভাত খাইতে পারি না, ঘুমাইতে পারি না। ভাত খাইলেও তোর কথা মনো, ঘুমাইলেও তোর কথা মনো, মানে সর্বক্ষণই। তাহলে তুই জানোস যে বিদেশ মানুষে কত কষ্ট মেরে থাকে। তাহলে সেই জায়গাটা মেরে তুই আমার এমন একটা কষ্ট মেরে দিয়া তুই অনেক সুখে থাকতেছস, অসম্ভব। এটা কখনো হইতে পারে না, তা নিয়ে বুঝছস। আমি অনেক তোরা ভালোবাসি, তুই কথাটা সবসময় খেয়াল করবি। তুই আমার জায়গা খালি করে তুই আরেকজনের জায়গা পূর্ণ করবি, এটা আমি পৃথিবী থাকতে দিব না। এই কথাটা তুই পরিষ্কার খেয়াল করিস।